আপনাদের ইউপিএ 1 ইউপিএ 2 এর সময় কতগুলো বোম বিস্ফোরণ হয়েছিল। তখন এত বোম বিস্ফোরণ হতো যে গা সওয়া হয়ে গেছিল, বোম তো ফাটবেই। যখন এটা ফাটে আর কি, চকলেট বোম, বুড়িমা বোমের মতো যেখানে সেখানে ফাটছে। এখন যেহেতু একটাই গোটা টেনিওরে একটা ঘটনা ঘটেছে, ভারতবাসী জানে যে দেশ শক্ত হাতে আছে, আর যারা গলা ফাটাচ্ছে তারাই তো এই ধরনের শক্তির তাবেদার, তারাই তো ওয়াকফ নিয়ে বড় জমায়েত হতে দেয়, তারাই তো বলে যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, তারাই তো এই ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে সবাই খারাপ নয়, কিছু মানুষ খারাপ, এবং যারা বিস্ফোরণ করছে তারা বিভ্রান্ত, তারা শিক্ষা পায়নি। আর কত শিক্ষা লাগবে? এমডি মেডিসিন, অভিষেক ব্যানার্জির থেকে তো শিক্ষিত, তারা ভালো স্টুডেন্ট। অতএব শিক্ষার সাথে ইসলামিক টেরোরিজমের যে কোনো সম্পর্ক নেই। ওসামা বিন লাদেনের পর আরও একবার এই ধৃত ডাক্তারবাবুরা প্রমাণ করলেন এই কট্টরতা গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীর সামনে বিপদ। এই কট্টরতার হাত থেকে ভারতবর্ষ এবং পৃথিবীকে বাঁচাতে হবে। আজকে তো বারবার বলছি, কাম উইথ দ্য স্ট্যাটিস্টিক্স। আপনাদের ইউপিএ 1 ইউপিএ 2 এর সময় কতগুলো বোম বিস্ফোরণ হয়েছিল। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারছি। দেখুন, দেশের মানুষের এক্সপেকটেশন মোদিজির কাছে আছে, এমনকি তৃণমূলের এক্সপেকটেশন মোদিজির কাছে আছে। তখন এত বোম বিস্ফোরণ হতো যে গা সওয়া হয়ে গেছিল, বোম তো ফাটবেই। যখন এটা ফাটে আর কি, চকলেট বোম, বুড়িমা বোমের মতো যেখানে সেখানে ফাটছে। এখন যেহেতু একটাই গোটা টেনিওরে একটা ঘটনা ঘটেছে আউট অফ কাশ্মীর, জম্মু কাশ্মীর, সেই জন্য, এবং তাও কি এটা পার্শিয়াল অ্যাটাক আমি বলবো, কারণ বড় যে চেষ্টা ছিল সেই চেষ্টা কিন্তু আমাদের কেন্দ্রীয় এজেন্সিগুলো সেটাকে নষ্ট করেছে। সেই জন্য এই কেন্দ্রীয় এজেন্সিদেরকে আমি আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। এবং এটাও বোঝা যাচ্ছে যে যা আশা ভরসা মোদিজি আছেন, এবং সেই জন্য মোদিজির কাছে তৃণমূলেরও এক্সপেকটেশন হাই, মহুয়া মৈত্রেরও এক্সপেকটেশন বেড়ে গেছে। যে মহুয়া মৈত্রের আমলে বা মহুয়া মৈত্রদের আমলে মাসে মাসে বোমা বিস্ফোরণ হতো, মানে মহুয়া মৈত্র এবং তৃণমূল কংগ্রেস মিলে বলছে শীত গ্রীষ্ম ভরসা, নরেন্দ্র মোদী ভরসা। দেখুন, নাটকের লোক যদি রাজনীতিতে এসে নাটকবাজি করে তাহলে এরকমই বলবেন। ওনাকে তো স্ট্যাটিস্টিক্সের নিয়ম আছে একটা, আপনাকে একটা কন্ট্রোল রাখতে হয়, তার পাশে একটা ডেটা দিয়ে বলতে হয় যে দেখুন এটা বেশি ছিল, এটা কম ছিল, বা এটা কম ছিল, এটা বেশি ছিল। তো পার্থবাবুকে তো আমি বলছি, চ্যালেঞ্জ করছি, তো ইউপিএ আমলে আউট অফ দ্য কাশ্মীর, কাশ্মীর তো বরাবরই ডিস্টার্ব, আমাদের সময় কাশ্মীর অনেক বেশি শান্ত, রিলেটিভলি অনেক বেশি ভালো জায়গায় আছে, পাথরছোড়া বন্ধ হয়ে গেছে কাশ্মীরে। একবার পার্থবাবুকে জিজ্ঞেস করুন না, 90s দশকে যখন জম্মু কাশ্মীর থেকে জম্মু কাশ্মীরের কাশ্মীরি পণ্ডিতদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন পার্থবাবু কোথায় নাটক করছিলেন? কেন যাননি জম্মু কাশ্মীরে নাটক করতে? এইবার জম্মু কাশ্মীরে বাঙালিরা পর্যন্ত তাদের উৎসব পালন করেছে লাল চকে, যে লাল চকে ভারতবর্ষের পতাকা তোলা অপরাধ ছিল, অপরাধ। সাহস করে কেউ তুলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাতে পারবেন একটা ছবি যে লাল চক, উনি তো এক সময় যুব কংগ্রেসের বড় নেত্রী ছিলেন, লাল চকে গিয়ে ভারতবর্ষের পতাকা তুলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছবি দেখিয়ে দিন দেখি। পার্থবাবুকে বলুন এটা খুঁজে বের করতে, নাহলে এআই দিয়ে বানাতে বলুন। এখন তো এগুলো ভালো করছে ওরা, আইপ্যাকের টিমটা।